হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তিথিস ব্লগ। রথযাত্রার দিনে রথ দেখতে যাবো না তাই কি কখনো হয়? দেখো, তাই বিকালবেলা আমি আর ও মিলে বেরিয়ে পড়েছি। বাট রাস্তা তো ফাঁকাই ছিল, কিন্তু যখনই আমরা প্রবেশ করলাম রথের মেলাতে, ভিড়টা দেখো খালি। আর এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমার তো আর স্কুটি থেকে নামতেই ইচ্ছা করছিল না। তবে জানো তো, এটা আমাদের এখানের খুব ফেমাস একটা রথ, যেটা কিন্তু এভরি ইয়ার হয়। আর এই দেখো কি সুন্দর বাচ্চাদের এই বেলুনগুলো, আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আর ওই যে দেখো রথটা দেখা যাচ্ছে ওইখানে। তবে এত ভিড় ছিল, আমি আর স্কুটি থেকে নেবে রথের কাছে গিয়ে দেখিনি। তো তারপরে ও বললো কি যে ঠিক আছে চলো তাহলে আমাদের বাড়ির সামনে যে রথটা সেটাই দেখা হোক। আর তারপরে এখানে ফলের দোকান, জিলিপির দোকান, সব কিছু দেখতে দেখতে একদম চলে গেলাম আমাদের বাড়ির সামনে, মানে চৌরাস্তার দিকে রথটা দেখতে। আর দেখো রাস্তায় জ্যাম, দেখো সব গাড়ি একসাথে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনের রথটা। আর দেখো কি সুন্দর লাগছে, এই যে জগন্নাথ দেবের দর্শন করে নাও তোমরাও। মালা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর জানো তো, এখানে শিব তারপর মা কালী সেজে নৃত্য প্রদর্শনীর অনুষ্ঠান হচ্ছিল, যেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো রথটা বেশ সুন্দরভাবে সাজানো। তো তারপরে দেখো রথ দেখতে যাবো আর রথের দড়ি ছোবো না, সেটা কখনো হয়? রথের দড়ি ছোঁয়াটাও তো ম্যান্ডেটরি না? তো তারপরে আমরা দুজন মিলে রথের দড়ি ছুঁয়ে প্রণাম করে একদম চলে গেলাম আমাদের দোকানে। আর তোমরা যারা জানো না বলে রাখি, আমাদের কিন্তু রঙের দোকান আছে। দেখো আমরা তো এতক্ষণ ঘড়ির টাইমটাই দেখিনি, দেখতে দেখতে দেখি 9টা বেজে গেছে। আর এইদিকে মামনি একদম কাজে লেগে পড়েছে, সব রঙের ডিপেগুলোকে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছিল। আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমি পাপাকে বললাম কি যে একটু কিছু এনে দাও। তো পাপা এদিকে আমার জন্য এনে দিয়েছিল এগ রোল, আর এর সাথে ছিল ভেজিটেবল চপ আর ফুরুলি। বাট এত কিছু তো আর একসাথে খাওয়া যায় না, তাই আমি শুধু এগ রোলটাই খেয়ে বাড়ি ফিরেছিলাম। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।